প্রথমে নিচেন, এখান থেকে আমরা নিলাম হচ্ছে রেক্টেঙ্গেল, নিউ লেয়ার, যেটা রেক্টেঙ্গেল দিলাম, এটাকে আমরা শিফট ধরে এই যে ঘুরাই দিলাম। হ্যাঁ, ওকে করলাম। এরপর আমরা কি করব, এই লেয়ারটাকে আমরা রেস্টারাইজ করে ফেলব। ঠিক আছে, এখান থেকে আমরা নিলাম এই সিলেকশন টুলটাকে, আমরা এই যে মার্কিউ টুলটাকে আমরা এখানে নিয়ে আসলাম, শেপটাকে। হ্যাঁ, এই যে এখানে নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে চাপলাম, তাহলে আমাদের ওই এরিয়াটা এই যে কপি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা যা করব, এই যে লেয়ার 3 থাম্বনেইল, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এর উপর ক্লিক করব, করে নিচের লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, নিচের লেয়ারটা সিলেক্ট করব, এটা করে আমরা সিলেকশন থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড, এখান থেকে 15-20 পিক্সেল নিয়ে নেব, নিয়ে ওকে, তাহলে সিলেকশনটা বড় হয়ে যাবে। এবার এই নিচের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট যাব, এবার কন্ট্রোল ডি দেব, ব্যাস এইটুকু। হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেবো নাকি, না পুরোটুক করে দেবো একবার। এবার উপরের লেয়ারটা আমরা কি করব, এই লেয়ারটা সিলেক্ট করলাম, এফেক্টস থেকে আমরা কালার ওভারলে, এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম, দিয়ে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে দিলাম, এই গ্রুপের নাম দিলাম লোগো। হ্যাঁ, এবার লোগো নেম আমরা লিখে দিয়ে দিলাম, টাইপ টুল নিয়ে যে সাইডে LOGONAME লোগো নেম, হ্যাঁ লোগোর একটা নাম আমরা এখানে দিয়ে দিই, এটা আমাদের লোগোটা গেল। ঠিক আছে, অটো সিলেকশন ক্লোজ করে দিলাম, দিয়ে এই যে এখানে এটা প্রেস করে দিলাম, আমাদের লোগোটা চলে গেল। এরপরে এই সেকশন গুলো আমাদের কমপ্লিট করতে হবে। এখানে আমাদের কি করব, আমরা পলিগন টুল নিব, আপনারা এখন দেখেন পরে আপনারা কাজ করেন। এই যে পলিগন টুল নিলাম 6টা, এটাকে একটু ছোট করে দিব, ছোট করে দিলাম, দিয়ে এইখানে একটা, এর নিচে আর একটা, তাই তো? হ্যাঁ, অল্টার ধরে এবারে দুইটা লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করলাম, করে এই যে টেনে আনলাম এখানে। হ্যাঁ, এই যে এখানে নিয়ে আসলাম, একটা যাবে, দুইটাই আছে, এই দুইটা আরো বাইরে চলে যাবে, এই কর্নারে আর একটা আছে, এখান থেকে আমরা আর একটা কপি করে এখানে দিলাম, দিয়ে এর মধ্যে যে ফাঁকা অংশটা, এটা কিন্তু সবগুলো সমান করতে হবে চোখের দেখায়। ঠিক আছে, কোনটা? হ্যাঁ, ওটাও করা যায়, ওটাও করবো। এটাকে আমরা ছোট করে দেব, কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে দিলাম, এই যে এটা এখানে প্রেস করব, এরকম ছোট আছে, আর একটু বড় আছে, আর একটু বড় আছে, এই যে এখানে দিলাম। দিয়ে এটা নিচে আবার দিলাম, নিচে দিলাম, এই দুইটা দুইখানে দিলাম, এই পিছনে যে আরো আছে ওগুলো আমার দরকার নেই আর। হ্যাঁ, বেশি ঝামেলার দরকার নেই আমাদের। তো আমরা এই সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, দিয়ে এটাকে ডাইন সাইডে আরেকটু ঢুকাই দিলাম, এরকম আছে মনে হয় না, এরকম, আর উপরে আছে এটা, এই যে করলো, এই যে আমাদের হলো এটা, তাই তো? এবার আমাদের এই যে ছোট্ট যে উপরের লেয়ারটা, উপরের ছোট্টটা আমরা বাদ দিব, তাই না? এটা আমরা অ্যালাইন করবো কি করে, আমাদের তার জন্য এগুলো সিলেক্ট করতে হবে, এই দুইটা একসঙ্গে আছে, এই দুটো সিলেক্ট করলাম, করে এই যে পুরো সেন্টার করে দিলাম। হ্যাঁ, তার নিচে দুইটা আসছে, বাম পাশের দুইটা, এই দুইটা সিলেক্ট করলাম, এই যে এটা সেন্টার করে দিলাম।
ঠিক আছে, সবগুলো সেন্টার হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, এটা সেন্টার করে দিলাম। সেন্টার না, এটা লেফট সাইডে যাবে, বেশি হয়ে গেল। তো এটা আমাদের ছোটটা, এই যে এটা, এই ছোটটারে আমরা আস্তে উপরে উঠাই নিয়ে যাই, ছোট যেটা আছে এই হচ্ছে ছোট্ট। এটাকে বাইরে নিয়ে গেলাম, এটা আমাদের দরকার নেই। অথবা আমরা নিচের গুলো গ্রুপ করে নিলাম, এই গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ। আমরা এটা বাদ দিয়ে করব, এটা বাদ দিয়ে এর নিচের গ্রুপটা সিলেক্ট করলাম। ফাইল থেকে আমরা প্লেস এমপেজ, আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। এখানে যে আমার ইমেজটা বসাই দিব। ঠিক আছে, আমাদের ইমেজটা যতটুকু দরকার বড় করে নেব। হ্যাঁ, এইভাবে বড় করে নেব যতটুকু দরকার। পরে আমরা ছোটও করতে পারি। আমরা ডান বাটনে ক্লিক করবো, দেখলে ক্লিপিং মাস্ক, এই যে আমাদের শেপগুলো এর মধ্যে চলে আসলো। এটা আমরা এই যে উপরে নিতে করে দিতে পারবো যেখানে আমাদের দরকার। এই যে পজিশনটা করে দিলাম, দিয়ে আমরা এই গ্রুপ পুরোটা সিলেক্ট করব, করে আমরা যাব এফেক্টস থেকে ড্রপ শ্যাডো। হ্যাঁ, এই যে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। বেভেল এমবোস দিতে পারেন, বেভেল এমবোসটা দিলে যে আরো একটু ইফেক্ট আসবে। এই যে দেখেন শ্যাডো আসছে, আর এই সাইডটা একটু কেমন হয়ে গেছে, তাই না? তা আমরা এই যে ড্রপ শ্যাডো আর বেভেল এমবোসটা দিয়ে দিলাম, এই ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, কিন্তু এটা শ্যাডো আসছে নিচেই। আপনি এটা কম বেশি করতে পারেন। 10 দিলাম, সাইজ 5 দিলাম, এটাও 10 দিলাম, দিয়ে ওকে। ব্যাস, আমাদের এই ডিজাইনটা কমপ্লিট, তাই তো? হ্যাঁ, এবার নিচের ওইগুলো লিখতে হবে। হ্যাঁ, এতে কি লিখতে হবে, এখানে কি কি লিখবো? এখানে লিখলাম গ্রো, GROW, গ্রো ইউর, YOUR। এটা দিলাম, একটা ফন্ট দিলাম। হ্যাঁ, এটা দিলাম হচ্ছে রেগুলার, এটা দিলাম হচ্ছে বোল্ড। এটার কালার চেঞ্জ করে দিলাম, রেড কালার দিলাম। এটার কালার রেড কালার দিয়ে দিলাম, এই কালারটা। ঠিক আছে, এটাকে আপনি ইচ্ছা করলে আরো বড় করতে পারেন। কন্ট্রোল টি দিলাম, দিয়ে একটু বড় করে দিলাম। রাইট সাইডে একটু সরাই দিলাম। এই যে এই পর্যন্ত দিলাম, দিয়ে এবার এর নিচে বিজনেস লিখে দিলাম, BUSINESS, বিজনেস। এটাকে আমরা আরেকটু ফন্ট বড় করে দিতে পারবো। এখান থেকে আমরা স্পেসিং এই যে 100 আছে 200 করে দেবো, তাহলে স্পেসটা আরো বড় হয়ে গেল। এটা আরো একটু বড় করে দেবো পুরোটা, পুরো এরিয়া ধরে আমরা এটা করবো। অথবা 80 থাকুক, এখান থেকে আমরা 200 জায়গায় 300 দেবো। হ্যাঁ, দিয়ে এটারও আমরা একটা কালার দিয়ে দিলাম, বোল্ড তো আছেই, ব্ল্যাক দিয়ে দিলাম, আরো একটু মোটা হয়ে গেল। এই কালারটা ব্ল্যাক রাখতে পারেন, ইচ্ছা করলে এই কালার দিতে পারেন, লাল কালার দিতে পারেন, যেটা খুশি আপনার। এই দুইটাকে সিলেক্ট করলাম, লেফট থেকে লাইন,
একটা মাঝে দিয়ে দিতে পারেন এইভাবে। এটা দেখার বিষয়, দেখে আপনারা যেটা আপনাদের ভালো লাগবে, তাই তো। লেফট থেকে লেফট করে দিলাম। বাম পাশে এটার থেকে অ্যালাইন করে দিলাম। এটা গেল, এটা গ্রুপ করে দিবেন। কিবোর্ডে ঝামেলা করতেছে। এবার নিচের অংশটুকু তো ওইভাবে অ্যাড করবেন। টাইপোগ্রাফি নিয়ে এখান থেকে ফন্ট সাইজটা কমাই দিবেন। যতটুকু দরকার এতটুকু দিলাম, দিয়ে এর মধ্যে চলে আসছে। এখান থেকে আমরা দিয়ে দিলাম 0%, দিয়ে এটাকে আরেকটু বড় করে দিতে পারেন। এই যে আমাদের এতটুকু, এটা ধরেন আমাদের টাইটেলটা। এটার কালার দিলাম ব্ল্যাক, এটা ব্ল্যাক কালার দিব। বোল্ড ফন্ট, ওকে। এরপর এর নিচে কি আছে, কন্টাক্ট আছে, CONTACT, কন্টাক্ট আছে। এর নিচে ফোন নাম্বার, 0+880123412345 এটাকে একটু ফন্ট সাইজ বড় করে দিবেন। 18 পিটি দিলাম। এর কালার দিব রেড, এটা আরো বড় করে দেবো 22 পিটি 24 পিটি, এটা দিলাম। এবং এটা সাইডে একটা কিউআর কোড আমরা প্লেস করে দেবো। প্লেস এমবেড কিউআর কোড, এই যে কিউআর কোডটা এখান থেকে প্লেস করে দেবো। এখানে কিউআর কোডটা দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে সবগুলোকে সিলেক্ট করলাম, লরেম ইপসাম সিস্টেম সব সিলেক্ট করে লেফট থেকে অ্যালাইন করে দিলাম। ব্যাস, এই যে আমাদের ডিজাইন কমপ্লিট। ওকে।